তারেক রহমানের খালেদা জিয়াকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি দেখছেন যে আমরা মানবিক কাজ এবং রাজনৈতিক কাজ দুটোই কিন্তু পাশাপাশি রেখেই কিন্তু আমরা চলছি। আমরা মানুষের জন্য আছি, মানুষের পাশে আছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যুবদল থেকে বা বিএনপি তারেক রহমান ইনি আমাদের এই প্রতিষ্ঠানটা দিয়েছে, তাতে আমি আনন্দিত বা খুশি। এতে যে আমার দিন পর যায় আশা করি আল্লাহর কাছে। আর তারেক রহমানের খালেদা জিয়াকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। চিরদিন যেন অমর হয়ে থাকে, সামনে নির্বাচনে যেন জয়লাভ করতে পারে, এটি আমি আশা করি, কামনা করি। তাবাদক ঘরটা আমার ননদক দেওয়ার পরে আমরা অনেকে খুশি, অনেক আনন্দ। আল্লাহ জানি আরো দেয়, তৌফিক জানি দান করে, দেশের জন্য উন্নীত করে, তাই জানি নির্বাচনে তাই জানি উঠতে পারে, তার জন্য দোয়া করি, তাই জানি ভালো থাকে। এই গ্রামে খোঁজাখুঁজি করার পরে এই মহিলা দুস্থ মহিলা, এর স্বামী না স্বামী পরিত্যক্তা, তাকে খোঁজার পর আমি এই সোনাতলা যুবদলের আশিদুর হান্নানকে বলি যে বাবা ওই মহিলাটা খুব নিডি পার্সন, তাকে তুই ঘরটা দিলে সে উপকৃত হবে। এবং আমার গ্রামবাসী সবারই কথা যে উনি পেলে ভালো, সবাই খুশি আছে, এই বিধবা পাওয়াতে সবাই খুশি আছে। সমস্যা দেখছি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি বৃহৎ শক্তিশালী অঙ্গ সংগঠন বিএনপির। আমরা রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক কোনো বিরূপ পরিস্থিতির তৈরি হলে আমরা মাঠে থেকে ইনশাল্লাহ রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করব। জনগণের জন্য আমরা আছি। আপনি দেখছেন যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বগুড়াতে সোনাতলা উপজেলায় আমি একদম কাঁচা মেঠো পথ দিয়ে হেঁটে এসে আজকে একজন দুস্থ ভদ্র মহিলাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা যুবদল যেই একটি নতুন ঘর নির্মাণ করে দিল, সেটা তার হাতে আজকে প্রতীকী চাবিটি আমরা হস্তান্তর করলাম। আপনি দেখছেন যে আমরা মানবিক কাজ এবং রাজনৈতিক কাজ দুটোই কিন্তু পাশাপাশি রেখেই কিন্তু আমরা চলছি। আমরা মানুষের জন্য আছি, মানুষের পাশে আছি। এই জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। সুতরাং যে কোনো অবস্থাতেই বাংলাদেশকে যেই বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ আছে এ থেকে মুক্ত করার জন্য একটি শক্তিশালী সরকার দরকার, এবং এই জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশের জনগণ চায়, অতি দ্রুত চায়।